কবরের জীবন। কবরে কি ঘটে? দুনিয়া থেকে বিদায় নিতে হবে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, আপনজন সব কিছু থাকবে, কিন্তু আমাদের একা চলে যেতে হবে। কবরে কি ঘটে? দুনিয়ার জীবন শেষ করার পরেই শুরু হয় কবরের জীবন। কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য রয়েছে অন্তরাল, বারজাক, যেদিন তাদের পুনরুত্থিত করা হবে সেই দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন 100। অর্থাৎ বলা হয়েছে, মৃত্যু আর কিয়ামতের মাঝে একটি জীবন আছে। মানুষের যখন কবরে রাখা হবে, তারপর থেকে শুরু হবে তাদের জীবন। কবরে রেখে আসার পরে জিজ্ঞাসা করবে ফেরেশতারা এসে, কে তোমার রব, তোমার দিন কি? এবং নবীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে ব্যক্তি দুনিয়াতে ঈমানের সাথে কাটিয়েছে, তার বিশ্বাস থাকবে দৃঢ়, সে সহজেই প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যে ব্যক্তি দুনিয়াতে সত্যকেও অস্বীকার করেছে, তার প্রশ্ন হয়ে যাবে কঠিন। এবার প্রশ্ন হলো, কবর কি শান্তির স্থান হতে পারে? হ্যাঁ, কবর শান্তির স্থান হতে পারে। একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার রহমতে কবর শান্তির স্থান হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কবরে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আশ্রয় চাইতেন। আমাদেরও নিয়মিত কবরে আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া উচিত। তাহলে আমাদের কি করা উচিত? প্রিয় ভাই বোনেরা, কবরের আযাবের কথা শুনি শুধু যে মুখে ভয় পাবেন এটা কিন্তু হবে না। আপনার অন্তর থেকে ভয় পেতে হবে। আল্লাহ তাআলাকে ভরসা করতে হবে। অন্যায় অপকর্ম করার জন্য যেসব শাস্তি বরাদ্দ করা আছে সেগুলো ভয় পেতে হবে এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। নামাজ ঠিক করুন। মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকুন। গীবত করা ছেড়ে দিন। গুনাহ করলে তওবা করুন। বেশি বেশি নেক আমল করুন এবং গুনাহ থেকে দূরে থাকুন। দুনিয়ার জীবন খুবই অল্প। আজ আমরা অন্যের জানাজায় যাচ্ছি, কাল হয়তো আমার জানাজায় আসতে পারে। কবরস্থানের পাশ দিয়ে আমরা যখন হেঁটে যাই, তখন কবরের কথা স্মরণ করি, কিন্তু একদিন আমাদের ওই কবরের বাসিন্দার হতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা সেই দিনের জন্য কী প্রস্তুতি নিচ্ছি, কী জমা রাখছি, এটা ভাবতে হবে। আমরা কী নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমাদের সারা জীবনের জন্য জমানো টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু রেখে একা কবরে যেতে হবে। কবরে যখন রাখা হবে, তখন আমাদের সাথে টাকা, সম্পদ, গাড়ি, বাড়ি, মোবাইল কোনো কিছু দেওয়া হবে না। শুধুমাত্র আমাদের সাথে যেতে পারে আমল, ঈমান। যেটুকু সময় পাচ্ছি অতটুকু সময় আল্লাহ তাআলাকে স্মরণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলাকে স্মরণ করি। মৃত্যুর আগে তওবা করার সুযোগ আছে। মৃত্যুর আগে তওবা করার সুযোগটা আমরা গ্রহণ করি। আজ থেকে আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন এবং নিজেকে প্রশ্ন করুন, নামাজের যত্ন করি, মানুষের হক আদায় করি। নিজেকে প্রশ্ন করুন, আজ যদি আমি মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমি কী নিয়ে দাঁড়াবো, কী আছে আমার কাছে? আজ রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করবেন, আপনি কি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর মতন পরিস্থিতি আছে কিনা? কে কে নিজেকে প্রশ্ন করবেন অবশ্যই কমেন্টসে বলবেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।